আসছিল জন্মাষ্টমী। দেখো আমি এদিকে ময়দা মাখাচ্ছি, তারপরে গোপু সোনার জন্য আমি প্রথমবার লুচি বানাচ্ছি। এটা আমার কাছে অনেক, গোপালের জন্য ভোগ বানানো। আর এদিকে তাল ফুরুলি বানানো হচ্ছে, গোপালের প্রিয় খাবার। আর 5 রকম ভাজা করা হয়েছে। তারপরে আমি বাড়ি এসে আমার গোপু সোনাকে ঘরে আগে পূজা দিয়ে দিলাম। আমি প্রত্যেক বছরই জন্মাষ্টমী করি, কিন্তু এত কিছু করি না। আমি এবছর অনেক কিছুই করেছি। আর আমার গোপু সোনা পিকচারে আমি ওকে ডাকি। যে দিদির বাড়ি পূজা দিতে যায়, সে দিদির বাড়ি পূজা দিতে যাব। এদিকে আমার ডালা গুছানো হচ্ছে, সব কিছু গুছানো রেডি। আমি এবার চলে গেলাম পূজা দিতে। দেখো ওরা ঠাকুরটা যেখানে বসে কত সুন্দর সাজিয়েছে, মানে এই সবাই বসে আছে। আর এই গোপু সোনা স্নান করানো হচ্ছে। বামন ঠাকুর কী দিয়ে দিয়েছে আমি জানি না। এদিকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে গোপালকে। গোপালটা কত সুন্দর দেখো, আমার তো মনে হচ্ছিল কখন একটু কোলে নেব। গোপু সোনাকে গা মুছিয়ে দিচ্ছে, এবার ড্রেস পরানো হবে। এটা হচ্ছে ছোট গোপু। গোপুর ড্রেসটা খুব সুন্দরই ছিল। গোপুকে এখন সাজানো হচ্ছে। দেখো গোপু সোনাকে কত সুন্দর লাগছে।